দশম শ্রেণীর অনুপাত সমানুপাতের কোষে দেখি 5.3 এর 7 দাগের 2 এর অঙ্কটা আমি আগের ভিডিওতে দিয়েছি। সেটা একটা পদ্ধতি, এটা একটা অল্টারনেটিভ পদ্ধতিতে আমি করে দেখাচ্ছি। সেখানে দেওয়া আছে a/q - r সমান b/r - p সমান c/p - q হলে প্রমাণ করো যে a + b + c = 0 এবং ap + bq + cr = 0। তো আমরা এখানে করলাম কি, a/q - r b/r - p সমান c/p - q সমান k ধরে নিলাম, ধরি k ≠ 0। দেখতে পাচ্ছ এখানে। অতএব তিনটে অনুপাতের প্রত্যেকের মানই k এর সঙ্গে সমান হবে। তাহলে a/q - r সমান k, b/r - p সমান k, c/p - q সমান k। তাহলে এখান থেকে এর মান পাচ্ছি কত, k × q - r, b কত পেলাম k × r - p, c কত পেলাম k × p - q। অতএব আমি a + b + c = মান বের করব। এর মান বসিয়ে দেবো, বির মান বসিয়ে দেবো, সির মান বসিয়ে দেবো। তাহলে কি হলো, k × q - r হচ্ছে এর মান, প্লাস বির মান k × r - p প্লাস সির মান হচ্ছে k × p - q। পুরোটা থেকে k কমন গেলে তাহলে q - r প্লাস r - p প্লাস p - q। দেখো এখানে, দেখো ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে প্লাস p - p প্লাস q - q প্লাস r - r কেটে গেলে k × 0 = 0। তাহলে অতএব a + b + c = 0 প্রমাণিত হয়ে গেল। আবার ap + bq + cr, তাহলে আবার এর মান আমি বসাবো এখানে। এর মান কি k × q - r, আর p তো পির মতো থেকে গেল তার পাশে গুণ হয়ে, প্লাস বির মান k × r - p বসে গেল, q তার পাশে বসে থাকলো গুণ হিসাবে। অনুরূপে সির মান k × p - q বসিয়ে দিলাম, আর তার পাশে গুণ আকারে বসে থাকলো। এবারে পুরোটা থেকে সেই একই রকমভাবে k কমন যাবে, দিয়ে p গুণ হলে তাহলে কি হচ্ছে pq - pr প্লাস q গুণ হলে পরেরটায় qr - pq প্লাস পরেরটায় r গুণ হলে pr - qr। এবারে দেখো প্লাস pq - pq প্লাস qr - qr প্লাস pr - pr কেটে গেলে 0 হচ্ছে। তাহলে k × 0 = 0। অতএব ap + bq + cr = 0। আগে সংযোজন প্রক্রিয়া দিয়ে করেছিলাম আমরা, উপর নিচে a pq দিয়ে গুণ করে, সেভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। যে কোনো পদ্ধতিতে করলে হবে। তো তোমরা অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো এবং কমেন্ট বক্সে জানাও কোন অঙ্ক হচ্ছে না। আমি নিশ্চয়ই আমার যথাসাধ্য মতো চেষ্টা করব সময় করে তোমাদের অঙ্কগুলো করিয়ে বুঝিয়ে দেওয়ার, কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। বেস্ট অফ লাক। এবং আমার এই ভিডিওগুলো তোমরা নিজেদের বন্ধুবান্ধব সার্কেলের মধ্যে শেয়ার করো, তাদেরও লাভ হবে, তারাও দেখে বুঝতে পারবে, অঙ্কগুলো করতে সুবিধা হবে। থ্যাংক ইউ।